বন্ধুরা, তিল হলো পুরুষদের জন্য অমৃতের মতো। এটি পশুর মতো শক্তি প্রদান করে। এটি আমাদের রাত্রে ব্যবহার করা উচিত। নমস্কার বন্ধুরা, আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি জিনিস সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা আপনি প্রতিদিন দেখেন, এমনকি খানও, কিন্তু সম্ভবত আপনি এর আসল উপকারিতা জানেন না। সেই জিনিসটি হলো তিল। বন্ধুরা, আমরা যখন বলছি যে এটি পুরুষদের জন্য অমৃত, তখন এটা কোনো মজার বিষয় নয়। সমগ্র আয়ুর্বেদের সঙ্গে সম্পর্কযুক্ত। এই যুক্তির মধ্যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা এবং বিজ্ঞান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিল সম্পর্কে বলার আগে আসুন জেনে নিই কীভাবে এটা আমাদের শরীরে শক্তি তৈরি করে, কিভাবে এটি আমাদের সহায়কতা নির্ধারণ করে এবং এর মাধ্যমে আমরা কতটা সক্রিয় ও কতটা উদ্যমী হয়ে উঠতে পারি, আর পুরুষেরা কিভাবে এটি থেকে শক্তি অর্জন করতে পারেন। বন্ধুরা, যখন পুরুষদের ক্ষমতার কথা আসে তখন কেবল পেশিই নয়, শক্তি, স্ট্যামিনা, হরমোনের ভারসাম্য এবং মানসিক শক্তিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আজকের আধুনিক যুগে যেখানে তাড়াহুড়ো, মানসিক চাপ, ঘুমের অভাব, মোবাইল স্ক্রিন, ফাস্টফুড এবং বিশৃঙ্খল জীবনযাত্রা দখল করে নিয়েছে, সেখানে পুরুষদের আসল শক্তি ধীরে ধীরে লোপ পেতে শুরু করেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে 30 থেকে 35 বছর বয়সেই মানুষ ক্লান্ত হয়ে পড়ছে? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনে হয় যেন তার কোমর ভেঙে যাচ্ছে। কয়েকটা সিঁড়ি উঠলেই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সারাদিন অলসতা এবং রাত্রে অস্থিরতা, এবং সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পুরুষত্ব সম্পর্কিত দুর্বলতা। 25 বছর বয়সে যে শক্তি ছিল, আজ 35 বছর বয়সে তা চলে যাচ্ছে। কেন? কারণ শরীরের যন্ত্রপাতি অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জীর্ণ হয়ে গেছে এবং পুনরায় মেরামত করার প্রয়োজন। কিন্তু কোনো রাসায়নিক নয়, কোনো ট্যাবলেট নয়, প্রাকৃতিক কিছু, এমন কিছু যা আমাদের বাপ ঠাকুর দাদারা খেতেন, এমন আয়ুর্বেদিক কিছু যা পুরুষদের জন্য অমৃতের মতো কাজ করে। তার আগে আমাদের এটা জানা দরকার যে প্রাচীনকালের মানুষ এবং আজকের মানুষের মধ্যে কেন এত পার্থক্য। বন্ধুরা, আমাদের বাপ ঠাকুর দাদারা সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতেন, স্নান করতেন। তারা ঘি, তেল, গুড়, মধু, মাখন এবং সবুজ শাকসবজি খেতেন। সারা দিন কঠোর পরিশ্রম করতেন, তাই তাদের শরীরে কোনো রোগ ধারে কাছে আসতো না। কিন্তু আজকের যুবকেরা সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে তুলে নেয় আর দুপুর পর্যন্ত বসে থাকে। রাত্রে অনেক দেরি করে ঘুমায় আর রাত্রের খাবার খায় পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস অথবা সঙ্গে সঙ্গে তৈরি হওয়া নুডলস। এবার বলুন তো, স্বাস্থ্য কিভাবে তৈরি হবে? প্রাচীনকালের মানুষের দেহে এক বিশেষ জীবনশক্তি ছিল, যা ঠান্ডা, তাপ, কঠোর পরিশ্রম এবং বয়সকেও ভয় পেত না। আর এই জীবনদায়ী শক্তির একটি বড় রহস্য ছিল প্রাকৃতিক জিনিসপত্র গ্রহণ। এর মধ্যে একটি ছিল তিল। হ্যাঁ, ওই তিল যা আমরা প্রায়শ লাড্ডু, চাক্কি এবং খিচুড়িতে দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, এটা শুধু স্বাদের জন্য নয়, এটা ছিল শক্তির জন্য, শক্তি এবং টেস্টোস্টেরনের মধ্যে সংযোগের জন্য। এবার বিজ্ঞান সম্পর্কে একটু কথা বলা যাক। পুরুষের শক্তি সরাসরি টেস্টোস্টেরন হরমোনের সাথে সংযুক্ত। এই হরমোনটি আপনার শরীরের পেশি কতটা শক্তিশালী হবে তা নির্ধারণ করে, আপনার হাড় কতটা শক্ত হবে তা নির্ধারণ করে, আপনার যৌন ক্ষমতা কতটা দুর্দান্ত হবে তা নির্ধারণ করে, এবং আপনার চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং এনার্জি কতটা তীক্ষ্ণ হবে তাও নির্ধারণ করে। এখন যদি এই হরমোনের ক্রিয়া ধীরে হয়ে যায়, তাহলে বুঝতে হবে পুরো সিস্টেমটাই বিকল হয়ে যাচ্ছে। আর আজকের জীবনযাত্রায় এমনটাই ঘটে চলেছে। যথেষ্ট ঘুম না হওয়া, টেস্টোস্টেরনের স্তর অনেকটা কম হয়ে যায়। যদি মানসিক চাপ অনেক বেশি হয়, তাহলে এর স্তর আরও বেশি কম হতে থাকে। অনেক বেশি পরিমাণ সুগার, ফাস্টফুড এবং অ্যালকোহল পানের ফলেও টেস্টোস্টেরন অনেক বেশি কমে যায়। আবার যদি কোনো শারীরিক কার্যকলাপ না করা হয়, তাহলেও আমাদের শরীরের টেস্টোস্টেরন অনেক বেশি কম হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এর চিকিৎসা কী? উত্তর হলো আয়ুর্বেদ এবং তিলের মতো প্রাকৃতিক বুস্টার। আয়ুর্বেদ বলে যে তিল কেবল একটি বীজ নয়, এটি হলো একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এটি শরীরে অগ্নি অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে, ওজস অর্থাৎ প্রাণশক্তি বৃদ্ধি করে, শুক্র ধাতু অর্থাৎ প্রজনন শক্তিকে শক্তিশালী করে, এবং এটি বাত, পিত্ত এবং কফ এই 3টি দোষের ভারসাম্য বজায় রাখে। প্রাচীন গ্রন্থে তিলকে শক্তি, তেজ, আয়ু ও
ও সুখের বিশেষ উৎস হিসাবে বলা হয়েছে। শুধু লাড্ডুতে ব্যবহার করার জন্য এই বীজ তৈরি হয়নি, বরং এই তিল বীজ শরীরকে ভেতর থেকে ঘোড়ার মতো শক্তি প্রদান করে। পুরুষের গোপন শক্তি এবং তিলের মধ্যে বিশেষ একটি সংযোগ রয়েছে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, মানুষের গোপন শক্তির ব্যাপারে, যার উপর আত্মবিশ্বাস, সম্পর্ক, এমনকি সন্তান জন্মদানও নির্ভর করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বিশ্বাস করে যে তিলের বীজে উপস্থিত জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন ই, স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট, শুক্রাণুর সংখ্যা, গুণগত এবং গতিবিধি বৃদ্ধি করে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে। এটি ক্লান্তি, কম স্টেমিনা এবং উত্থান সম্পর্কিত সমস্যাগুলিকেও দূর করে। আর বন্ধুরা, যখন এইসব ঠিকঠাক হয় তখন একজন পুরুষ পশুর মতো শক্তিশালী হয়ে ওঠে। তো এখনও পর্যন্ত আমরা জানলাম যে আজকের পুরুষেরা কেন দুর্বল হয়ে পড়ছে, টেস্টোস্টেরন কিভাবে কমে যাচ্ছে এবং আয়ুর্বেদে তিলকে কিভাবে অমৃত হিসাবে বিবেচনা করা হয়েছে। এবার আমরা আপনাকে বলবো তিল খাওয়ার আশ্চর্যজনক উপকারিতা কী, রাত্রে তিল ব্যবহার করলে পুরুষদের পশুর মতো শক্তি কিভাবে আসে, এবং তিলের ব্যবহারের সঠিক পদ্ধতি, সঠিক সময় এবং সঠিক মিশ্রণ কী। তিলের মধ্যে রয়েছে আশ্চর্যজনক উপকারিতা যা একজন পুরুষকে পশুর মতো শক্তিশালী করে তোলে। তো বন্ধুরা, এর প্রথম উপকারিতা হলো টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তিলের বীজে প্রচুর পরিমাণ জিঙ্ক এবং সেলেনিয়াম পাওয়া যায়, আর এই দুটি খনিজই সরাসরি টেস্টোস্টেরন বাড়াতে কাজ করে। টেস্টোস্টেরন বৃদ্ধি পেলে কেবল শক্তি বৃদ্ধি পাবে তা নয়, এর মাধ্যমে আত্মবিশ্বাস, যৌন ক্ষমতা এবং শরীরের বৃদ্ধির মাত্রাও বৃদ্ধি পাবে। দ্বিতীয় উপকারিতা হলো এটি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। তিল হলো সন্তান সুখে সহায়ক। প্রতিদিন তিলের বীজ খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান উভয়ই উন্নত হয়। আধুনিক গবেষণায় বলা হয়েছে যে তিলে উপস্থিত ভিটামিন ই, স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুকে ডিএনএর ক্ষতির হাত থেকে রক্ষা করে। যেসব দম্পতি সন্তান ধারণে অক্ষম তাদের জন্য তিল একটি রামবাণ। তৃতীয় উপকারিতা হলো এটি রাত্রের দুর্বলতা অর্থাৎ স্বপ্নদোষকে দূর করে। যারা রাত্রে অপ্রয়োজনীয় বীর্যপাতের সমস্যায় ভোগেন তাদের জন্য তিল খুবই কার্যকর। কালো তিল বিশেষ করে শুক্র ধাতু ঘন করে, যা অকাল বীর্যপাত এবং স্বপ্নদোষের মতো সমস্যা কমায়। চতুর্থ উপকারিতা হলো বীর্য ঘন এবং শক্তিশালী করে তোলা। আয়ুর্বেদ বলে যে তিল বীর্যকে পুষ্ট করে। ঘন, সাদা এবং সুস্থ বীর্যই হলো শক্তিতে ভরপুর। তিল শরীরের বীর্যকে শক্তিশালী করে এবং বীর্যে প্রাণ সঞ্চার করে। 5 নম্বর উপকারিতা হলো এটি ক্লান্তি এবং অলসতা দূর করে। তিলের বীজে ম্যাগনেসিয়াম, আয়রন এবং স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়, যা দিনের ক্লান্তি দূর করে এবং শরীরকে নতুন শক্তিতে ভরিয়ে দেয়। বিশেষ করে যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ক্লান্ত বোধ করেন তাহলে তিল আপনার জন্য অমৃত। 6 নম্বর উপকারিতা হলো এটি শরীরের তাপ উৎপন্ন করে। এটি শীতকালে খুবই উপকারী। তিল হলো উষ্ণ প্রকৃতির একটি বীজ। এটি শরীরে প্রাকৃতিক তাপ তৈরি করে, যার কারণে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর উপকারিতা হলো হাড়কে লোহার মতো শক্ত করে তোলা। তিলের বীজে ক্যালসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস পাওয়া যায়, যা হাড়কে শক্তিশালী করে তোলে। বিশেষ করে যেসব পুরুষ ভারী কাজ করেন, জয়েন্টে ব্যথা, দুর্বলতা বোধ করেন, তাদের জন্য তিল অসাধারণ কাজ করতে পারে। 8 নম্বর উপকারিতা হলো হৃদরোগের উন্নতি করে। তিলের বীজে উপস্থিত স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের জন্য চমৎকার কাজ করে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, রক্তচাপ ভারসাম্য পূর্ণ করে এবং হৃৎপিণ্ডের শিরা পরিষ্কার রাখে। ফলে রক্ত সঠিকভাবে পাম্প হয় এবং শক্তি বজায় থাকে। 9 নম্বর উপকারিতা হলো মস্তিষ্ক এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করা। তিলের বীজে উপস্থিত ওমেগা 3 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষগুলিকে পুষ্ট করে। এটি মনোযোগ, আত্মবিশ্বাস উন্নত করে এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে। তিল সেই সব পুরুষদের উপকার করবে যারা অফিস, ব্যবসা বা পড়াশোনার কারণে মানসিক অবসাদে ভুগছেন। 10 নম্বর উপকারিতা হলো চুল এবং ত্বকের জন্য বরদান। তিল চুল কালো করে, চুল পড়া রোধ করে এবং ত্বককে উজ্জ্বল করে, কারণ এতে ভিটামিন ই এবং আয়রন রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে। একজন পুরুষ তখনই শক্তিশালী দেখায়
যখন তার মধ্যে ঘন চুল, উজ্জ্বল মুখ এবং আত্মবিশ্বাস থাকে। 11 নম্বর উপকারিতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিল শরীরের রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি আপনার সহজেই সর্দি, কাশি, ক্লান্তি বা জ্বর হয়, তাহলে তিলের বীজ, তিল দিয়ে তৈরি রুটি, লাড্ডু বা কাঁচা তিলের বীজ খেলে আপনার শরীর ইস্পাতের মতো শক্তিশালী হতে পারে। 12 নম্বর উপকার হলো দীর্ঘ সময় ধরে পুরুষত্ব শক্তি বজায় রাখা। এটা এমন কিছু নয় যে একদিন তিল খেলেন আর তার প্রভাব দেখতে পারবেন। এটি শরীরকে ভেতর থেকে মজবুত করে। আপনার হাড়, পেশি, হরমোন এবং শুক্র ধাতু ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। যদি কেউ 30 থেকে 40 বছর বয়সের পরেও তারুণ্যের উদ্যম ধরে রাখতে চান, তাহলে তাদের জন্য তিল অমৃত। এখন আমরা জানব যে রাত্রে তিল খাওয়ার সঠিক উপায়, সময় এবং মিশ্রণের শক্তি 3 গুণ বাড়ানোর সূত্র। তিল খাওয়ার সঠিক সময় রাত কেন সবচেয়ে কার্যকর? আয়ুর্বেদ অনুসারে সব কিছুরই একটি সময় এবং উপায় আছে। তিল গরম প্রকৃতির এবং এটি শরীরে ধীরে ধীরে প্রভাব দেখায়। এখন প্রশ্ন হলো, কেন এটি রাত্রে খাওয়া উচিত? কারণ আমাদের শরীর রাত্রে বিশ্রাম নেয়, হজম প্রক্রিয়া ধীরে ও গভীর হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি তিল খান, তাহলে শরীর তা সম্পূর্ণরূপে শোষণ করতে সক্ষম হবে। এর ফলে বীর্য, পেশি এবং হরমোনের ভারসাম্যের ওপর 3 গুণ প্রভাব পড়বে। রাত্রে তিল খেলে কি হয়? শুক্র ধাতু প্রচুর পরিমাণে পুষ্টি পায়, বীর্য ঘন হয়ে যায় এবং এর ক্ষয় বন্ধ হয়ে যায়। শরীরের স্নায়ু শিথিল হয় না, যা যৌন শক্তি বৃদ্ধি করে। আপনার গভীর ঘুম হয় এবং পরের দিন আপনাকে সতেজ বোধ করায়। এবার জেনে নিন রাত্রে তিল খাওয়ার সেরা 5টি উপায়। প্রথম পদ্ধতি, ভাজা তিল মধু এবং দুধের সঙ্গে। একটি প্যানে 1 চামচ কালো তিল হালকা করে ভাজুন। তারপর এতে 1/2 চামচ খাঁটি মধু এবং 1 গ্লাস গরম দুধ যোগ করুন এবং ভালো করে মিশিয়ে এটি পান করুন। এই মিশ্রণ শরীরের এনার্জি, বীর্য এবং টেস্টোস্টেরন বৃদ্ধি করে। কখন পান করতে হবে? রাত্রে ঘুমানোর 30 মিনিট আগে। দ্বিতীয় পদ্ধতি, তিল এবং মিছরির মিশ্রণ। সমপরিমাণ কালো তিল এবং মিছরি পিষে গুঁড়ো তৈরি করুন। এরপর প্রতি রাতে 1 চামচ ওই মিশ্রণটি গরম জল বা দুধের সাথে পান করুন। এটি বীর্য ঘন করে এবং ইরেকটাইল ডিসফাংশন দূর করে। যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য এটি একটি রামবাণ। তৃতীয় পদ্ধতি, গুড়ের সাথে তিলের লাড্ডু। তিল এবং গুড় দিয়ে তৈরি লাড্ডু শীতকালে কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এই লাড্ডু বীর্য, শক্তি এবং শুক্রাণু বৃদ্ধিকারী। রাত্রে ঘুমানোর আগে একটি লাড্ডু খান এবং তারপর হালকা গরম দুধ পান করুন। যারা প্রতিদিন এটি করেন তারা কখনোই দুর্বল বোধ করবেন না। চতুর্থ পদ্ধতি, তিলের গুঁড়ো এবং অশ্বগন্ধা। তিলের বীজের মিহি গুঁড়ো তৈরি করুন। এরপর 1/2 চামচ অশ্বগন্ধা গুঁড়ো এবং 1 চামচ তিলের গুঁড়ো মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা ঘি যোগ করুন এবং দুধের সাথে পান করুন। এই সমন্বয় এতটাই শক্তিশালী যেটা পুরুষের স্নায়ু খুলে দেয়, সহনশীলতা দ্বিগুণ হয়ে যায়। যাদের যৌন দুর্বলতা আছে তাদের অবশ্যই এটি চেষ্টা করা উচিত। পঞ্চম পদ্ধতি, কালো তিল, দুধ ও দেশি ঘিয়ের মিশ্রণ। 1/2 চামচ ভাজা কালো তিল নিন। এটি 1 গ্লাস গরম দুধে যোগ করুন এবং 1 চামচ দেশি গরুর ঘি যোগ করুন। এই মিশ্রণটি শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধি করে। যদি পাতলা বীর্যের সমস্যা থাকে তাহলে এটি একটি অত্যন্ত কার্যকর সমাধান। বন্ধুরা, এখন জেনে নিন রাত্রে তিল খাওয়ার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হলো, আমাদের সবসময় ভাজা তিল খাওয়া উচিত। কাঁচা তিল সবাই হজম করতে পারে না এবং সর্বদা কালো তিল ব্যবহার করুন। এটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। তিলের সাথে দুধ, মধু, ঘি বা মিছরি অবশ্যই মিশিয়ে নিন। সঠিক হজম এবং প্রভাবের জন্য ঘুমানোর 30 থেকে 45 মিনিট আগে খান। এখন জেনে নেওয়া যাক কি করবেন না। কখনোই বেশি পরিমাণে তিল খাবেন না, অন্যথায় শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তিল খাওয়ার পরেই জল পান করবেন না, কমপক্ষে 20 মিনিট অপেক্ষা করুন। যদি আপনার শরীর খুব গরম থাকে তাহলে দিনের বেলায় তিল এড়িয়ে চলুন, শুধু রাত্রেই খান। ডায়াবেটিস রোগীদের গুড়ের লাড্ডু বা মিছরি এড়িয়ে চলা উচিত এবং ডাক্তারের সাথে পরামর্শ করুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে তিল কেবল একটি বীজ নয়, এটি পুরুষদের জন্য একটি ঔষধ। এবার আমরা জানব তিল সম্পর্কে আয়ুর্বেদ কি বলে, কার এটা খাওয়া উচিত নয়।
আয়ুর্বেদ বলে তিল শক্তিবর্ধক, উষ্ণ এবং বীর্যবর্ধক। আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থ চরক সংহিতায় তিলকে পুরুষের জন্য সেরা রাসায়নিক হিসাবে বিবেচনা করা হয়। আয়ুর্বেদের মতে বলে তিলে পাওয়া যায় বীর্য বৃদ্ধিকারী বৈশিষ্ট্য, ওজসবর্ধক প্রভাব অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী, শুক্র ধাতু পুষ্টিকর উপাদান অর্থাৎ প্রজনন বর্ধক, স্নায়ু পরিশোধন এবং বায়ু ধ্বংসকারী শক্তি। এটি কেবল যৌন শক্তিকেই শক্তিশালী করে না, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং পাচনতন্ত্রকেও শক্তিশালী করে। যেসব পুরুষ নিয়মিত তিল খান তারা দীর্ঘ সময় ধরে তারুণ্য ধরে রাখতে পারেন। কোন কোন ব্যক্তির সাবধানতার সাথে তিল খাওয়া উচিত? এবার মনোযোগ দিয়ে শুনুন। সব কিছু সবার জন্য মানানসই নয়, তাই তিল খাওয়ার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন। যাদের শরীর উষ্ণ প্রকৃতির তাদের জন্য সাবধান। যাদের প্রায়শই নাক দিয়ে রক্তপাত হয়, মুখে ঘা, অতিরিক্ত ঘাম বা জ্বালা পোড়ার সমস্যায় ভোগেন, তাদের সীমিত পরিমাণে খাওয়া উচিত। এর সাথে ঠান্ডা প্রকৃতির কিছু নিন, যেমন দুধ, মিছরি ইত্যাদি। সুগারের রোগীদের কি করা উচিত? গুড় এবং মিছরির সাথে তিল খাবেন না। আপনারা ভাজা তিল সরল আকারে দুধ বা হালকা গরম জলের সাথে খাওয়া উচিত। অতিরিক্ত মাত্রা এড়িয়ে চলুন। রাত্রে মাত্র 1 চামচ তিল যথেষ্ট। যদি আপনি খুব বেশি খান তাহলে পেটের তাপ, অ্যাসিডিটি বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অ্যালার্জিযুক্ত ব্যক্তিরা যদি তিল খাওয়ার পর চুলকানি, মাথা ঘোরা বা জ্বালা পোড়া অনুভব করেন তাহলে অবিলম্বে বন্ধ করুন। তবে এটি বিরল, কিন্তু কিছু মানুষের অ্যালার্জি হতে পারে। প্রতিদিন তিল খাওয়ার উপকারিতা কী? আপনি যদি প্রতি রাতে তিল খান তাহলে আপনি একটি অলৌকিক উপকারিতা পেতে পারেন। এতে পেশি শক্তিশালী হয়, বীর্য ঘন এবং গাঢ় হয়, যৌন ক্ষমতার অসাধারণ বৃদ্ধি ঘটে, হাড় শক্তিশালী হয়, স্নায়ুর শক্ততা এবং টান চলে যায়, টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, শুক্রাণু সংখ্যা এবং গুণমান উন্নত হয়, গভীর ঘুম আসে, ক্লান্তি এবং অলসতা চলে যায়, হৃদয় এবং মস্তিষ্কের শিরাগুলি খুলে যায়, লিভার শক্তি পায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষ আবার পুরুষত্ব দেখাতে এবং অনুভব করতে শুরু করে। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনারা পশুর মতো শক্তি চান তাহলে আগামী 15 দিন ধরে প্রতি রাতে তিল খাওয়ার চেষ্টা করুন। এরপর জানান আপনার অনুভূতি কি। আপনার ক্লান্তি কি কমছে? ক্ষমতা কি বাড়ছে? আপনার মন এবং মেজাজে কি কোনো পরিবর্তন হচ্ছে? আর হ্যাঁ, এই বিষয়টি সবসময় মনে রাখুন যে আয়ুর্বেদিক জিনিস সবসময় ধীরে ধীরে কাজ করে। এক রাত্রের মধ্যেই কিন্তু আপনি এর উপকারিতা অনুভব করতে পারবেন না। তাই ধৈর্য রাখুন, আপনি এর উপকার অবশ্যই পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।